আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একজন জনম দুঃখিনী মায়ের ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি, যা দেখে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই ঘটনাটি দেখে এলাকার সকল মানুষের চোখ দিয়ে পানি পড়েছে, এমনকি আমি নিজেও কান্না করে দিয়েছি। এই হৃদয়স্পর্শী ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওতে এখন একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নিত্য নতুন এরকম চমৎকার ইসলামিক ভিডিও পেতে আপনাদের মিস না হয়। তো চলুন বন্ধুরা, আমরা সেই দুঃখিনী মায়ের ঘটনাটি শুনে আসি। আজকের এই ঘটনাটি জাহানারা নামের একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে। জাহানারার বয়স যখন 30 বছর, তখন তার স্বামী মারা যান। জাহানারা ছিল 2টি ছেলে সন্তান। তিনি তার এই 2 ছেলে সন্তানকে নিয়ে খুবই অসহায় হয়ে পড়েন। তাই কোনো উপায় না পেয়ে তিনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে যা পেতেন তাই দিয়ে তাদের সংসার চালাতেন। এভাবেই তাদের দিন কাটতে থাকে। জাহানারা কাজ করে যা পেত তা দিয়ে সংসার চালাতো এবং তাদের 2 ভাইয়ের লেখাপড়ার খরচ চালাতো। দেখতে দেখতে জাহানারা 2 সন্তান মারুফ এবং জিসান, তারা দুজনই বড় হয়ে যায়। জাহানারা তার সন্তানদের জন্য অল্প অল্প করে কিছু টাকা জমা করে রেখেছিল তাদের 2 জনের মধ্যে একজনকে প্রবাসে পাঠানোর জন্য। অর্থাৎ যদি প্রবাসে গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠানো যায়, তাহলে তাদের সংসারটি হয়তো আরও ভালো চলবে। জাহানারা চেয়েছিল তার বড় ছেলে মারুফকে বিয়ে করিয়ে তারপর তাকে প্রবাসে পাঠিয়ে দিতে। মারুফ প্রথমে রাজি ছিল না, তারপর মায়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। অতঃপর তারা একটি ভালো মেয়ে দেখে মারুফকে বিয়ে করিয়ে দেয়। বিয়ের 3 মাস পর মারুফ প্রবাসে চলে যায় এবং প্রবাসে যাওয়ার পর আল্লাহ তাআলার রহমতে মারুফ খুব ভালো একটি চাকরি পায়। সেখানে তার দিনকাল ভালোই কাটছিল এবং অনেক টাকা করে উপার্জন হচ্ছিল। এক পর্যায়ে মারুফ সিদ্ধান্ত নেয় তার ছোট ভাই জিসানকেও সে বিদেশে নিয়ে আসবে, যাতে করে তারা অনেক টাকা পয়সা উপার্জন করে তাদের মাকে সুখে শান্তিতে রাখতে পারে। তারা তাদের মায়ের সাথে এই ব্যাপারে কথা বলে। তাদের মা তাদেরকে সম্মতি জানায় একটি শর্তে, আর সেটা হলো জিসানকেও বিয়ে করার 3 মাস পর বিদেশে যেতে হবে, কারণ বলা তো যায় না কার মৃত্যু কখন এসে যায়। তাই জাহানারা চেয়েছিল জিসানকে বিয়ে করে তার বউকে বাড়িতে নিয়ে আসতে। হয়তো তাতে 2 বউ তাদের মাকে অনেক আদর যত্ন করে রাখবে তাদের সন্তানদের মতোই। তাই জিসানও তার মায়ের কথায় রাজি হয়ে যায়। অতঃপর জিসানকেও বিয়ে করিয়ে দেন। এইভাবে কেটে গেল 3 মাস। বড় ভাই মারুফ প্রতি মাসে টাকা পাঠাতো। দেখতে দেখতে জিসানের প্রবাসে যাওয়ার দিন ঘনিয়ে আসলো। তারপর জিসান তার ভাইয়ের কাছে প্রবাসে চলে গেল। আর এরপর চলে এলো সেই জাহানারা যন্ত্রণাময় দুঃখের কষ্টের সেই দিনগুলি। কে জানতো জাহানারার জীবনে এমন দিন সামনে অপেক্ষা করছে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, তারা 2 ভাই যে টাকা পয়সা প্রবাস থেকে পাঠাতো, সে টাকাগুলো তাদের বউয়ের অ্যাকাউন্টে পাঠানো হতো। কেননা তাদের মা ছিল মূর্খ মানুষ এবং বৃদ্ধ মানুষ, তার পক্ষে এত কিছু বোঝা সম্ভব ছিল না। তাই টাকাগুলো বাধ্য হয়ে তাদের বউয়ের অ্যাকাউন্টে পাঠানো হতো এবং তারা 2 বউ মিলে সেই টাকা দিয়ে অনেক কিছু কেনাকাটা করত, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। কিন্তু এদিকে জাহানারা দিন দিন শারীরিকভাবে দুর্বল হতে থাকে, অসুস্থ হতে থাকে। এক পর্যায়ে জাহানারা বিছানা থেকে উঠতে পারতো না। অনেক সময় সে বিছানায় প্রস্রাব পায়খানা করত, কিন্তু এতে করে তার ছেলের বউয়েরা খুবই রাগান্বিত হতো, তাকে খুবই বকাঝকা করত। বলতো, এই বুড়ি, তুই মরতে পারিস না? তোর জন্য আমরা একটু শান্তিমতো থাকতে পারি না। তুই সবসময় ঘরটাকে নোংরা করে রাখিস। তোর জ্বালায় আমরা আমাদের বাড়িতে কোনো মেহমানকে আনতে পারি না। তুই যদি মরতি, তাহলে আমরা 2 যা মিলে একটু শান্তিমতো দিন কাটাতে পারতাম। তখন বৃদ্ধ মহিলা জাহানারা বলতো, মা, তোমরা আমার ছেলেদের সাথে আমাকে একটু ফোনে কথা বলিয়ে দাও। তখন তারা বলতো, কি বললি বুড়ি, কথা বলবি? কথা তো জীবনে কম বলিসনি, আর তোর কথা বলতে হবে কেন? তোর কথা তো আমরা সবসময় বলি যে তুই ভালো আছিস। তোর ছেলেরা সব সময় কাজে ব্যস্ত থাকে, তাই তোর সাথে কথা বলার মতো সময় তাদের হাতে নেই। এগুলো বলে আরও অনেক বকাঝকা করে জাহানারার রুম থেকে তারা চলে যেত। তারা জাহানারাকে ঠিকমতো খাবার দাবার দিত না, তার কাছে যেত না, তার খোঁজ খবর রাখতো না। এইভাবে দিন কাটতে কাটতে জাহানারা না খেয়ে
অসুস্থ, তাই শুকিয়ে প্রায় কঙ্কালের মতোই হয়ে গিয়েছিল। এইভাবে চলতে চলতে একটা সময় সেই দিন এসে যায় যেদিন জাহানারার এই পৃথিবীর সময় শেষ হয়ে যায়। কিন্তু জাহানারা মৃত্যুর পূর্বে আকাশের দিকে তাকিয়ে কিছু কথা বলে যায়। কথাগুলো হচ্ছে, বাবা মারুফ ও জিসান, আমি তোদেরকে অনেক কষ্ট করে নিজের শরীর রক্ত পানি করে দিন রাত পরিশ্রম করে মানুষ করেছিলাম। তোদের বাবা তোদেরকে অনেক ছোট রেখেই এই পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু আমি অভাগিনী, তোদের মাকে আল্লাহ তাআলা তোদের পাশে রেখে যান। তাই হয়তো তোদের জন্য আমি কষ্ট করে তোদেরকে লালন পালন করতে পেরেছিলাম। কিন্তু বাবা, তোরা যেদিন থেকে আমাকে ছেড়ে প্রবাসে গেলি সেই দিন থেকে আমি অন্যরকম এক পৃথিবীতে বসবাস করা শুরু করি। বড় শখ করে তোদেরকে আমি বিয়ে করিয়েছিলাম, যাতে করে তোরা বিদেশ চলে গেলে তোদের বউয়েরা আমাকে তোদের মতোই আদর যত্ন করে সেবা করে আমাকে দেখে শুনে রাখে। কিন্তু বাবা, সেটা আমার ভাগ্যে আর হলো না। তোরা হয়তো জানিস না, আমার সাথে সব সময় খারাপ আচরণ করত, আমাকে বকাঝকা করতো, আমাকে ঠিক মতো খাবার দাবার দিত না, আমি বিছানা থেকে উঠতে পারতাম না। আমি কতদিন যাবৎ যে গোসল করিনি সেটা আমি নিজেও জানতাম না। আমার ঘর অনেক দুর্গন্ধ হয়ে গিয়েছিল। এখানে থাকতে আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তবুও আমার কিছুই করার ছিল না রে বাবা। আমি তোদের জন্য প্রতিনিয়তই অপেক্ষা করতে থাকতাম যে কবে তোরা দেশে ফিরবি, আর তোদেরকে আমি আমার মনের কষ্টের কথাগুলো বলতে পারবো। কিন্তু সেটা বাবা আজ সম্ভব হবে না। মনে হয় হয়তো আমার চলে যাওয়ার সময় এসে গিয়েছে। আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে যাব। তোরা যখন দেশে ফিরবি তখন হয়তো তোদের এই দক্ষিণী মাকে আর দেখতে পাবি না। হয়তো দেখতে পাবি নিথর হয়ে পড়ে থাকা তোদের মায়ের মরদেহের কবরস্থানে সেই কবরটি। বাবা, আমি দোয়া করে গেলাম তোরা অনেক সুখে থাকিস, ভালো থাকিস। আমি এটাও দোয়া করি তোদের সাথে যেন কখনোই তোদের সন্তানের বউয়েরা এমনটা না করে। শোন বাবা, তোরা যদি এক ভাইও দেশে থাকতি তাহলে হয়তো আমার এতটা কষ্ট করতে হতো না, যতটা না কষ্ট আমি ভোগ করে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আমি আবারও বলছি, ভালো থাকিস তোরা, আর পারলে তোদের মায়ের জন্য দোয়া করিস। আল্লাহ তাআলা যেন আমাকে পরপারে এরকম দুঃখের সম্মুখীন না করে, যেন আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে তার আপন করে নেন। এই কথা বলেই জাহানারা এই পৃথিবী ছেড়ে চলে যায়। প্রিয় বন্ধুরা, আপনি যেখানেই থাকুন না কেন সব সময় পিতামাতার খোঁজখবর রাখবেন, তারা কেমন আছেন, তাদের কোনো কিছু প্রয়োজন আছে কি না। কেননা পিতামাতা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে তোলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণ, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রয়েছে, সুতরাং মাকে কখনোই কষ্ট দিও না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বোঝ দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, মা কথাটি খুবই ছোট্ট, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। আমরা সবাই এই দুনিয়ার আলো দেখতে পাই এই মায়ের জন্য। একটা মা যে কত কষ্ট করে তার সন্তানকে মানুষ করেন তার কোনো হিসেব বা তুলনা নেই। আজকের এই ভিডিওতে এমন একজন মায়ের ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি, যেটা দেখে আপনারা হয়তো আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। বন্ধুরা, যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই এই মায়ের ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, এই দুঃখিনী মায়ের ঘটনাটি শুনে আসি। এক স্বামীহারা মহিলা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে। ছেলেটি দিনে দিনে বড় হয়, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এভাবে সে একদিন অনেক বিদ্বান হয়। স্কুলে পড়া অবস্থায় মা প্রতিদিন তাকে স্কুলে দিয়ে আসতো। মহিলাটির একটি চোখ ছিল অন্ধ, সে এক চোখে দেখত। তো স্কুলের অন্যান্য ছাত্ররা সেই ছেলেটিকে তিরস্কার করত যে তার মা দেখতে অসুন্দর বলে, অন্ধ বলে। এর ফলে ছেলেটি খুব লজ্জা ফিল করত। মা যাতে স্কুলে না আসে ছেলেটি তাই চাইতো।
এভাবে ধীরে ধীরে মায়ের প্রতি ছেলেটি ঘৃণা জন্মাতে থাকে। কালে কালে তা প্রকট আকার ধারণ করে। এর অনেকদিন পর ছেলেটি বিদেশে চলে যায় চাকরির সন্ধানে। মায়ের সাথে কোনো যোগাযোগ রাখে না। সেখানে সে বিয়ে করে ভালো চাকরি করে এবং তার সন্তান হয়। তাদের নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মায়ের কোনো খোঁজ খবর রাখে না, জানেও না যে মা বেঁচে আছে না মারা গেছে। অনেকদিন পর ছেলেটির মা অনেক কষ্ট করে ছেলেটির ঠিকানা জোগাড় করে এবং সেই ঠিকানা মোতাবেক সন্ধানে যায়। মহিলাটি ছেলের বাড়িতে যখন দরজা নক করে এবং তার নাতি নাতনি দরজা খুলে দেয় এবং হাসাহাসি করতে থাকে অন্ধ দেখে। এমত অবস্থায় ছেলেটি বাহিরে এসে তার মাকে তিরস্কার করে চলে যেতে বলে। এতে মা খুব কষ্ট পায় এবং চলে যায় তার নিজের ঠিকানায়। এর বেশ কিছুদিন পর ছেলেটি কী যেন এক কাজে তার জন্মভূমিতে যায়। তখন সেই এলাকার লোকজন তাকে বলে যে কিছুদিন আগে তোমার মা মারা গেছেন, তোমাকে একটা চিঠি লিখে গেছেন। সেই চিঠিটা ছেলেটি হাতে নিয়ে পড়ে আর অনুশোচনা করতে থাকে। চিঠিতে লেখা ছিল, খোকা, আমি তোমার বাসায় গিয়েছিলাম, তুমি কেমন সুখে আছো এটা দেখতে। আমার খুব ভালো লেগেছিল যে তুমি ভালো আছো। আমার মনে কোনো দুঃখ নেই। তবে খোকা, তোমাকে একটা কথা আমি জানানো প্রয়োজন মনে করছি। খুব ছোটবেলায় একটা মারাত্মক দুর্ঘটনায় তুমি একটা চোখ হারিয়েছিলে। তোমার একটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আমি আমার একটা চোখ দিয়ে দেই তোমাকে। আমার ভাবতে খুব ভালো লাগছে যে আমার একটা চোখ দিয়ে হলেও তুমি এই সুন্দর পৃথিবীটা দেখছ, উপভোগ করছ। এটাই আমার আনন্দ। এই চিঠি পড়ার পরে ছেলেটি তার ভুল বুঝতে পারল, কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গেছে। অনুশোচনা তাকে জাপটে ধরল। সে বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে এবং সে কান্না করে বলতে থাকলো, মা, তুমি এই পৃথিবীতে থাকতে আমি তোমার মূল্য বুঝতে পারিনি। আমি আজ বুঝতে পারছি কেন তোমার একটি চোখ অন্ধ ছিল। মা, তুমি কেন আমাকে বলনি যে তোমার চোখ আমাকে দিয়ে দিয়েছিলে। আমি তো তোমার একটি চোখ অন্ধ দেখে তোমাকে ঘৃণা করতাম। আমি কখনোই বুঝতে চেষ্টা করতাম না। মা, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আজ তোমার জন্য বড্ড মায়া লাগছে, তোমাকে খুব দেখতে মন চাইতেছে, কিন্তু তুমি হয়তো বুক ভরা অভিমান নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছ। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আমাদের মা বাবার প্রতি সহনশীল হই, তাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একজন জনম দুঃখিনী মায়ের ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি, যা দেখে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই ঘটনাটি দেখে এলাকার সকল মানুষের চোখ দিয়ে পানি পড়েছে, এমনকি আমি নিজেও কান্না করে দিয়েছি। এই হৃদয়স্পর্শী ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নিত্য নতুন এরকম চমৎকার চমৎকার ইসলামিক ভিডিও পেতে আপনাদের মিস না হয়। তো চলুন বন্ধুরা, আমরা সেই দক্ষিণী মায়ের ঘটনাটি শুনে আসি। আজকের এই ঘটনাটি জাহানারা নামের একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে। জাহানারার বয়স যখন 30 বছর, তখন তার স্বামী মারা যান। জাহানারার ছিল 2টি ছেলে সন্তান। তিনি তার এই 2 ছেলে সন্তানকে নিয়ে খুবই অসহায় হয়ে পড়েন। তাই কোনো উপায় না পেয়ে তিনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে যা পেতেন তাই দিয়ে তার সংসার চালাতেন। এভাবেই তার দিন কাটতে থাকে। জাহানারা কাজ করে যা পেত তা দিয়ে সংসার চালাতো এবং তাদের 2 ভাইয়ের লেখাপড়ার খরচ চালাতো। দেখতে দেখতে জাহানারা 2 সন্তান মারুফ এবং জিসান, তারা দুজনই বড় হয়ে যায়। জাহানারা তার সন্তানদের জন্য অল্প অল্প করে কিছু টাকা জমা করে রেখেছিল তাদের দুজনের মধ্যে একজনকে প্রবাসে পাঠানোর জন্য। অর্থাৎ যদি প্রবাসে গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠানো যায়, তাহলে তাদের সংসারটি হয়তো আরও ভালো চলবে। জাহানারা চেয়েছিল তার বড় ছেলে মারুফকে বিয়ে করিয়ে তারপর তাকে প্রবাসে পাঠিয়ে দিতে। মারুফ প্রথমে রাজি ছিল না, তারপর মায়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। অতঃপর তারা একটি ভালো মেয়ে দেখে মারুফকে বিয়ে করিয়ে দেয়। বিয়ের 3 মাস পর
মারুফ প্রবাসে চলে যায় এবং প্রবাসে যাওয়ার পর আল্লাহ তাআলার রহমতে মারুফ খুব ভালো একটি চাকরি পায়। সেখানে তার দিনকাল ভালোই কাটছিল এবং অনেক টাকা কড়ি উপার্জন হচ্ছিল। এক পর্যায়ে মারুফ সিদ্ধান্ত নেয় তার ছোট ভাই জিসানকেও সে বিদেশে নিয়ে আসবে, যাতে করে তারা অনেক টাকা পয়সা উপার্জন করে তাদের মাকে সুখে শান্তিতে রাখতে পারে। তারা তাদের মায়ের সাথে এই ব্যাপারে কথা বলে তাদের মা তাদেরকে সম্মতি জানায় একটি শর্তে, আর সেটা হলো জিসানকেও বিয়ে করার 3 মাস পর বিদেশে যেতে হবে। কারণ বলা তো যায় না কার মৃত্যু কখন এসে যায়। তাই জাহানারা চেয়েছিল জিসানকে বিয়ে করে তার বউকে বাড়িতে নিয়ে আসতে। হয়তো তাদের 2 বউ তাদের থেকে অনেক আদর যত্ন করে রাখবে তাদের সন্তানদের মতোই। তাই জিসানও তার মায়ের কথায় রাজি হয়ে যায়। অতঃপর জিসানকেও বিয়ে করিয়ে দেন। এইভাবে কেটে গেল 3 মাস। বড় ভাই মারুফ প্রতি মাসে টাকা পাঠাতো। দেখতে দেখতে জিসানের প্রবাসে যাওয়ার দিন গনিয়ে আসলো। তারপর জিসান তার ভাইয়ের কাছে প্রবাসে চলে গেল। আর এরপরে চলে এলো সেই জাহানারার যন্ত্রণাময় দুঃখের কষ্টের সেই দিনগুলি। কে জানতো জাহানারার জীবনে এমন দিন সামনে অপেক্ষা করছে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, তারা 2 ভাই যে টাকা পয়সা প্রবাস থেকে পাঠাতো সেই টাকাগুলো তাদের বউয়ের অ্যাকাউন্টে পাঠানো হতো। কেননা তাদের মা ছিল মূর্খ মানুষ এবং বৃদ্ধ মানুষ, তার পক্ষে এত কিছু বোঝা সম্ভব ছিল না। তাই টাকাগুলো বাধ্য হয়ে তাদের বউয়ের অ্যাকাউন্টে পাঠানো হতো এবং তারা 2 বউ মিলে সেই টাকা দিয়ে অনেক কিছু কেনাকাটা করত, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। কিন্তু এদিকে জাহানারা দিন দিন শারীরিকভাবে দুর্বল হতে থাকে, অসুস্থ হতে থাকে। এক পর্যায়ে জাহানারা বিছানা থেকে উঠতে পারত না। অনেক সময় সে বিছানায় প্রস্রাব পায়খানা করত, কিন্তু এতে করে তার ছেলের বউয়েরা খুবই রাগান্বিত হতো, তাকে খুবই বকাঝকা করত। বলতো, এই বুড়ি, তুই মরতে পারিস না? তোর জন্য আমরা একটু শান্তি মতো থাকতে পারি না। তুই সবসময় ঘরটাকে নোংরা করে রাখিস। তোর জ্বালায় আমরা আমাদের বাড়িতে কোনো মেহমানকে আনতে পারি না। তুই যদি মরতি তাহলে আমরা 2 যা মিলে একটু শান্তি মতো দিন কাটাতে পারতাম। তখন বৃদ্ধ মহিলা জাহানারা বলতো, মা, তোমরা আমার ছেলেদের সাথে আমাকে একটু ফোনে কথা বলিয়ে দাও। তখন তারা বলতো, কি বললি বুড়ি? কথা বলবি? কথা তো জীবনে কম বলিসনি। আর তোর কথা বলতে হবে কেন? তোর কথা তো আমরা সবসময় বলি যে তুই ভালো আছিস। তোর ছেলেরা সবসময় কাজে ব্যস্ত থাকে, তাই তোর সাথে কথা বলার মতো সময় তাদের হাতে নেই। এগুলো বলে আরও অনেক বকাঝকা করে জাহানার রুম থেকে তারা চলে যেত। তারা জাহানারাকে ঠিক মতো খাবার দিত না, তার কাছে যেত না, তার খোঁজ খবর রাখত না। এইভাবে দিন কাটতে কাটতে জাহানারা না খেয়ে অসুস্থ হয়ে শুকিয়ে প্রায় কঙ্কালের মতো হয়ে গিয়েছিল। এইভাবে চলতে চলতে একটা সময় সেই দিন এসে যায় যেই দিন জাহানারার এই পৃথিবীর সময় শেষ হয়ে যায়। কিন্তু জাহানারা মৃত্যুর পূর্বে আকাশের দিকে তাকিয়ে কিছু কথা বলে যায়। কথাগুলো হচ্ছে, বাবা মারুফ ও জিসান, আমি তোদেরকে অনেক কষ্ট করে নিজের শরীরের রক্ত পানি করে দিন রাত পরিশ্রম করে মানুষ করেছিলাম। তোদের বাবা তোদেরকে অনেক ছোট রেখেই এই পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু আমি অভাগিনী। তোদের মাকে আল্লাহ তাআলা তোদের পাশে রেখে যান। তাই হয়তো তোদের জন্য আমি কষ্ট করে তোদেরকে লালন পালন করতে পেরেছিলাম। কিন্তু বাবা, তোরা যেদিন থেকে আমাকে ছেড়ে প্রবাসে গেলি সেই দিন থেকে আমি অন্যরকম এক পৃথিবীতে বসবাস করা শুরু করি। বড় শখ করে তোদেরকে আমি বিয়ে করিয়েছিলাম, যাতে করে তোরা বিদেশ চলে গেলে তোদের বউয়েরা আমাকে তোদের মতোই আদর যত্ন করে সেবা করে আমাকে দেখে শুনে রাখে। কিন্তু বাবা, সেটা আমার ভাগ্যে আর হলো না। তোরা হয়তো জানিস না, আমার সাথে সবসময় খারাপ আচরণ করত, আমাকে বকাঝকা করত, আমাকে ঠিকমতো খাবার দাবার দিত না। আমি বিছানা থেকে উঠতে পারতাম না। আমি কতদিন যাবৎ যে গোসল করিনি সেটা আমি নিজেও জানতাম না। আমার ঘর অনেক দুর্গন্ধ হয়ে গিয়েছিল। এখানে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবুও আমার কিছুই করার ছিল না রে বাবা। আমি তোদের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করতে থাকতাম যে কবে তোরা দেশে ফিরবি আর তোদেরকে আমি আমার মনের কষ্টের কথাগুলো বলতে পারবো। কিন্তু সেটা বাবা আর সম্ভব হবে না মনে হয়।
হয়তো আমার চলে যাওয়ার সময় এসে গিয়েছে। আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে যাব। তোরা যখন দেশে ফিরবি তখন হয়তো তোদের এই দুঃখিনী মাকে আর দেখতে পারবি না। হয়তো দেখতে পাবি নিতর হয়ে পড়ে থাকা তোদের মায়ের মরদেহের কবরস্থানের সেই কবরটি। বাবা, আমি দোয়া করে গেলাম তোরা অনেক সুখে থাকিস, ভালো থাকিস। আমি এটাও দোয়া করি তোদের সাথে যেন কখনোই তোদের সন্তানের বউয়েরা এমনটা না করে। শুন বাবা, তোরা যদি এক ভাইও দেশে থাকতি তাহলে হয়তো আমার এতটা কষ্ট হতো না যতটা কষ্ট আমি বুক করে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আমি আবারও বলছি, ভালো থাকিস তোরা, আর পারলে তোদের মায়ের জন্য দোয়া করিস। আল্লাহ তাআলা যেন আমাকে পরপারে এরকম দুঃখের সম্মুখীন না করে, যেন আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে তার আপন করে নেন। এ কথা বলেই জাহানারা এই পৃথিবী ছেড়ে চলে যায়। প্রিয় বন্ধুরা, আপনি যেখানেই থাকুন না কেন সবসময় পিতামাতার খবর রাখবেন, তারা কেমন আছেন, তাদের কোনো কিছু প্রয়োজন আছে কি না। কেননা পিতামাতা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে তোলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণ, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রয়েছে, সুতরাং মাকে কখনোই কষ্ট দিও না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই বাস্তব ঘটনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একজন দুঃখিনী মায়ের সাথে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা, যেটা দেখে আপনি হয়তো আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটি নিজের মায়ের কথা চিন্তা করে হলেও শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই ভিডিওতে এখন একটি লাইক করে দিন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের মিস না হয়। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি সেই দুঃখিনী মায়ের সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল। এক ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বৃদ্ধাশ্রমে মা অনেক কষ্ট করে থাকে। সেখানে যখন যা চায় তা পাওয়া যায় না, খাবার দাবারও মন মতো হয় না, রুটিন অনুযায়ী আসে। থাকাও কষ্টকর, ফ্যান নেই, থাকার ভালো বিছানা নেই, মশা মাছি ও দুর্গন্ধময় জায়গা, সব রোগী মানুষের বাস সেখানে। তারপরও নিজের পেটে সন্তান বোঝা মনে করে যখন সেখানে রেখে আসে, তখন ছেলের কাছে আরামে থাকার চেয়ে কষ্টে একাকী থাকাই ভালো মনে করে। আর এদিকে ছেলে স্ত্রী সন্তান নিয়ে খুব আনন্দ ফুর্তিতে দিনকাল অতিবাহিত করে। স্ত্রী সন্তানের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করেন, ভালো থাকার ব্যবস্থাও করেন, অথচ তার মাতা পিতাও তার আরাম আয়েশের জন্য নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করেছে। যাই হোক, একদিন ওই বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে খবর আসে যে তোমার মায়ের অবস্থা খুব খারাপ, শেষ অবস্থায় আছে, তোমার মাকে শেষবারের মতো দেখে যাও। ছেলে মাকে শেষবারের মতো দেখার জন্য বৃদ্ধাশ্রমে আসে। সেখানে গিয়ে দেখে মায়ের অবস্থা খুব খারাপ, হয়তো কিছুক্ষণ পর মারা যাবে। ছেলে মাকে জিজ্ঞেস করে, মা, আপনার শেষ ইচ্ছা কি? আপনার শেষ কি চাহিদা আছে? মা উত্তরে বলে, আমার খাবার দাবার এবং পরিধানের বস্ত্রের আর কোনো ইচ্ছে নেই, তবে আমার একটি শেষ ইচ্ছার কথা তোমাকে বলি, যদি পারো তা পূরণ করে দাও। আর তা হলো, যদি পারো এখানে একটা সিলিং ফ্যান লাগিয়ে দাও। এখানে প্রচণ্ড গরম, সহ্য করার মতো না। ছেলে আশ্চর্য হয়ে মাকে জিজ্ঞেস করে, তোমার হায়াত হয়তো শেষ, কিছুক্ষণ পরে হয়তো মারা যাবা, কিন্তু ফ্যান দিয়ে তোমার কি উপকার হবে? ফ্যান তোমার কোন কাজে আসবে? মা বললেন, ওগো আমার প্রাণপ্রিয় ছেলে, এখন আমার মৃত্যু মুহূর্ত, আমার ফ্যানের কোনো প্রয়োজন নেই। এখানে যদিও প্রচণ্ড গরম, তার সত্ত্বেও আমি সহ্য করে আমার জীবন কাটিয়ে দিয়েছি। আমি একটু পরে মারা যাব, ফ্যান আমার কোনো কাজে আসবে না। কিন্তু আমার কাছে তোমার জন্য ভয় হয়,
হয়তো তোমার সন্তানেরাও তোমাকে একদিন এখানে রেখে যাবে। সে সময় তুমি এখানকার গরম কিভাবে সহ্য করবে? আমার মনে হয় তুমি এই গরম সহ্য করতে পারবে না। এখানে প্রচণ্ড গরম। আমি তোমাকে তোমার শিশুকালে গরমে থাকতে দেই নাই, নিজে গরমে থেকে তোমাকে বাতাস করেছি। তোমার গায়ে শীত লাগতে দেই নাই, নিজে শীত সহ্য করে তোমাকে গরম কাপড় মুড়িয়ে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছি। আমার দুঃখ লাগে, বেদনা লাগে যদি তোমার ছেলেরা তোমাকে এখানে রেখে যায়। তুমি এখানকার গরম সহ্য করতে পারবে না, আর তুমি গরমে কষ্ট করবে, সেই কথা চিন্তা করে আমার বরদাস্ত হচ্ছে না। তাই তোমাকে এখানে ফ্যান লাগানোর জন্য বলছি, অন্যথায় আমার ফ্যানের কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখুন, যে মাকে তার সন্তান বাড়ি থেকে বের করে দিল, যে মা জীবনের শেষ সময়গুলো কষ্টে দুঃখে দিন পার করে গেল, মৃত্যুর শেষ সময় এসে সে তার ছেলের জন্য চিন্তা করতে লাগলো। তার ছেলের সাথে যেন এমনটা না হয়, সেই জন্য সে চিন্তায় পেরেশান হয়ে গেল। আসলে মায়েরা এমনই হয়, নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও মা সব সময় চায় নিজের সন্তানকে সুখে রাখার জন্য। সন্তান পৃথিবীতে আসার পর থেকে সারাটি জীবন যতদিন সেই মা দুনিয়াতে বেঁচে থাকে, ততদিন তার জন্য চিন্তা করে যায় কিভাবে আমার সন্তান সুখে শান্তিতে থাকবে, কি করলে আমার সন্তানের জন্য ভালো হবে। সেই চিন্তায় পিতামাতা আমাদের জন্য অস্থির হয়ে থাকেন। আর সেই পিতামাতাকে যখন কোনো সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসে, সেটা কোনো মায়ের পক্ষে সহ্য করা সম্ভব হয় না। যদিও পিতামাতা তার সন্তানের কাছে প্রকাশ করে না, কিন্তু পিতামাতাকে দেওয়া এই কষ্টগুলো হয়তো একদিন সেই সন্তানের উপর এসে পড়বে। তাই এ মা তার সন্তানের কথা চিন্তা করে সেই বৃদ্ধাশ্রমে তার জন্য একটি ফ্যান লাগানোর কথা বলেছিল। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে একজন দুঃখিনী মায়ের শেষ সময়ের একটি ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি, যে ঘটনাটি শুনে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। এবং আমি নিজেও এই ঘটনাটি শুনে অবাক হয়েছি, কষ্ট পেয়েছি। তাই আপনাদের সাথে এই ঘটনাটি বলতে চলেছি। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মৃত্যুর পরে মায়ের চিঠি। মা মারা যাবার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটি চিঠি পায় তার ছেলে। চিঠিতে লেখা থাকে, খোকা, এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। খোকা, তোর অনেক কথা মনে নেই, তাই এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলি। তুই যখন ছোট ছিলি একবার তোর জ্বর এসেছিল, আমি 3 রাত ঘুমাতে পারিনি। তোকে বুকে নিয়ে বসেছিলাম, কারণ তোকে বিছানায় শোয়াইলেই তুই কেঁদে উঠতি। তোর বাবা আমাকে বলেছিল তোকে শুয়ে রাখতে, কিন্তু আমি পারিনি তোর বাবার কথা রাখতে। সেই জন্য আমাকে অনেক গালাগাল দিয়েছিল তোর বাবা। তোকে যখন রাতে বিছানায় শোয়াতাম তুই প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলতি, তখন আমি তোকে শুকনো জায়গায় শোয়াইতাম, আর আমি তোর প্রস্রাবে ভিজানো সেই জায়গায় শুয়ে থাকতাম। তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাকে সংসারটা চালাতে হয়েছিল। একটা ডিম ভেজে 2 টুকরো করে তোকে দুবেলা দিতাম। এমনও দিন গেছে শুধু লবণ দিয়ে খেয়ে উঠেছি আমি, তোকে বুঝতেও দেইনি আমি। একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না আমার কাছে, তখন কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে কিছু চাল এনে ভাত রেঁধে খাইয়ে দিতাম তোকে। হয়তো তুই ভুলে গেছিস, যখন তোর এসএসসি পরীক্ষার ফি দিতে পারছিলাম না, তখন তোর বাবার দেওয়ার শেষ স্মৃতি নাক ফুলটাও বিক্রি করে দিয়েছিলাম। আরও অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো খাতা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। ভাবছিস এত কথা তোকে কেন লিখে গেলাম? খোকা, তুই যখন বড় হলি, একটা ভালো চাকরি পেলি, কিছুদিন পরে বিয়ে করলি, আমি তোদের নিয়ে ভালোই ছিলাম। একদিন ঘর থেকে কিছু টাকা চুরি হলো। সেই দিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কি না। তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি। কিছুদিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটি ঘরে রেখে দিলি। খোকা, আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করত, কারণ
ঘরটি তোর থেকে অনেক দূরে ছিল। খোকা, তোকে একদিন বলেছিলাম আমার একা একা থাকতে ভয় লাগে। তুই বলেছিলি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে। আমার হাঁটুর ব্যথাটা বেড়েছিল। তোকে বলেছিলাম খোকা আমাকে কিছু ওষুধ কিনে দিবি। তুই বলেছিলি এই বয়সে ওষুধ খাওয়া লাগে না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। খোকা, বিছানা থেকে উঠতে পারতাম না, শরীরে ফুসকা পড়ে গিয়েছিল, শরীর থেকে পচা গন্ধ আসতো। কতদিন যে গোসল করিনি তা ঠিক বলতে পারবো না। খোকা, তোর ঘরটা ছিল আমার ঘরের থেকে অনেক দূরে। কখন আসিস কখন যাস আমি কিছুই দেখতে পারতাম না, শুধু পথের দিকে তাকিয়ে থাকতাম। খোকা, তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলে তোকে কুলি নিয়ে খেতে বসতাম। তখন তুই আমার কোলে পায়খানা করে দিতি, আমি তোর পায়খানা সরিয়ে নিয়ে খেয়ে উঠতাম। কেন যেন একটু ঘৃণা লাগতো না আমার। কিন্তু তুই যখন আমার কাছে আসতি তখন নাকে রুমাল দিয়ে আসতি। কেন রে খোকা? আমার শরীর থেকে গন্ধ আসতো বলে? এক কাপড়ে আমাকে কত মাস যে থাকতে হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না খোকা। তুই যখন অনেক দিন পর একবার আমাকে দেখতে এসেছিলি আমার খুব ইচ্ছে হয়েছিল তোকে বুকে জড়িয়ে ধরতে, কিন্তু খোকা আমি পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে, কারণ আমার শরীরে তো অনেক ময়লা ছিল। যদি তোর দামি দামি শার্ট প্যান্ট নষ্ট হয়ে যায় এই ভয়েতে তোকে বুকে নিতে পারিনি। খোকা, কখনো আমাকে একবারও জিজ্ঞেস করনি মা তোমার কিছু খেতে মন চায়? খাওয়ার কথা থাক, কতদিন যে তোর মুখে মা ডাক শুনিনি তাও ঠিক বলতে পারবো না। খোকা, আমার কি অপরাধ ছিল আমাকে তোর থেকে এত দূরে রাখলি? খোকা, তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে? খোকা, তুই কি পারতি না আমাকে একটা কাপড় কিনে দিতে? খোকা, তুই কি পারতি না আমাকে একটা ডাক্তার দেখাতে? আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে আরও কিছুদিন থাকতে পারতাম। খোকা, কোনো মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না, শুধু মন ভরে মা ডাক শুনতে চায়, যা তোরা কখনো বুঝতে চাস না। খোকা, তোকে একটি শেষ অনুরোধ করছি, আমার এই চিঠিটা তোর সন্তানদের পড়ে শোনাবি, কারণ তুই বৃদ্ধ হলে তোর সাথে তোর সন্তানেরা যাতে এমনটি না করে। ভালো থাকিস খোকা। ইতি তোর মা। তো বন্ধুরা, এই ছিল ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একজন জনম দুঃখিনী মায়ের ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি যা দেখে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই ঘটনাটি দেখে এলাকার সকল মানুষের চোখ দিয়ে পানি পড়েছে, এমনকি আমি নিজেও কান্না করে দিয়েছি। এই হৃদয়স্পর্শী ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নিত্য নতুন এরকম চমৎকার ইসলামিক ভিডিও পেতে আপনাদের মিস না হয়। তো চলুন বন্ধুরা, আমরা সেই দুঃখিনী মায়ের ঘটনাটি শুনে আসি। আজকের এই ঘটনাটি জাহানারা নামের একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে। জাহানারার বয়স যখন 30 বছর তখন তার স্বামী মারা যান। জাহানারা ছিল 2টি ছেলে সন্তান। তিনি তার এই 2 ছেলে সন্তানকে নিয়ে খুবই অসহায় হয়ে পড়েন। তাই কোনো উপায় না পেয়ে তিনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে যা পেতেন তাই দিয়ে তাদের সংসার চালাতেন। এভাবেই তাদের দিন কাটতে থাকে। জাহানারা কাজ করে যা পেত তা দিয়ে সংসার চালাতো এবং তাদের 2 ভাইয়ের লেখাপড়ার খরচ চালাতো। দেখতে দেখতে জাহানারা 2 সন্তান মারুফ এবং জিসান, তারা দুজনই বড় হয়ে যায়। জাহানারা তার সন্তানদের জন্য অল্প অল্প করে কিছু টাকা জমা করে রেখেছিল। তাদের দুজনের মধ্যে একজনকে প্রবাসে পাঠানোর জন্য, অর্থাৎ যদি প্রবাসে গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠানো যায় তাহলে তাদের সংসারটি হয়তো আরও ভালো চলবে। জাহানারা চেয়েছিল তার বড় ছেলে মারুফকে বিয়ে করিয়ে তারপর তাকে প্রবাসে পাঠিয়ে দিতে। মারুফ প্রথমে রাজি ছিল না, তারপর মায়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। অতঃপর তারা একটি ভালো মেয়ে দেখে
মারুফকে বিয়ে করিয়ে দেয়। বিয়ের 3 মাস পর মারুফ প্রবাসে চলে যায় এবং প্রবাসে যাওয়ার পর আল্লাহ তাআলার রহমতে মারুফ খুব ভালো একটি চাকরি পায়। সেখানে তার দিনকাল ভালোই কাটছিল এবং অনেক টাকা করে উপার্জন হচ্ছিল। এক পর্যায়ে মারুফ সিদ্ধান্ত নেয় তার ছোট ভাই জিসানকেও সে বিদেশে নিয়ে আসবে, যাতে করে তারা অনেক টাকা পয়সা উপার্জন করে তাদের মাকে সুখে শান্তিতে রাখতে পারে। তারা তাদের মায়ের সাথে এই ব্যাপারে কথা বলে তাদের মা তাদেরকে সম্মতি জানায় একটি শর্তে, আর সেটা হলো জিসানকেও বিয়ে করার 3 মাস পর বিদেশে যেতে হবে, কারণ বলা তো যায় না কার মৃত্যু কখন এসে যায়। তাই জাহানারা চেয়েছিল জিসানকে বিয়ে করে তার বউকে বাড়িতে নিয়ে আসতে। হয়তো তাদের 2 বউ তাকে অনেক আদর যত্ন করে রাখবে তার সন্তানদের মতোই। তাই জিসানও তার মায়ের কথায় রাজি হয়ে যায়। অতঃপর জিসানকেও বিয়ে করিয়ে দেন। এইভাবে কেটে গেল 3 মাস। বড় ভাই মারুফ প্রতি মাসে টাকা পাঠাতো। দেখতে দেখতে জিসানের প্রবাসে যাওয়ার দিন ঘনিয়ে আসলো। তারপর তার ভাইয়ের কাছে প্রবাসে চলে গেল। আর এরপর চলে এলো সেই জাহানারা যন্ত্রণাময় দুঃখে কষ্টের সেই দিনগুলি। কে জানতো জাহানারার জীবনে এমন দিন সামনে অপেক্ষা করছে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, তারা 2 ভাই যে টাকা পয়সা প্রবাস থেকে পাঠাতো সে টাকাগুলো তাদের বউয়ের অ্যাকাউন্টে পাঠানো হতো। কেননা তাদের মা ছিল মূর্খ মানুষ এবং বৃদ্ধ মানুষ, তার পক্ষে এত কিছু বোঝা সম্ভব ছিল না। তাই টাকাগুলো বাধ্য হয়ে তাদের বউয়ের অ্যাকাউন্টে পাঠানো হতো এবং তারা 2 বউ মিলে সেই টাকা দিয়ে অনেক কিছু কেনাকাটা করত, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। কিন্তু এদিকে জাহানারা দিন দিন শারীরিকভাবে দুর্বল হতে থাকে, অসুস্থ হতে থাকে। এক পর্যায়ে জাহানারা বিছানা থেকে উঠতে পারত না। অনেক সময় সে বিছানায় প্রস্রাব পায়খানা করত, কিন্তু এতে করে তার ছেলের বউয়েরা খুবই রাগান্বিত হতো, তাকে খুবই বকাঝকা করত। বলতো, এই বুড়ি, তুই মরতে পারিস না? তোর জন্য আমরা একটু শান্তি মতো থাকতে পারি না। তুই সব সময় ঘরটাকে নোংরা করে রাখিস। তোর জ্বালায় আমরা আমাদের বাড়িতে কোনো মেহমানকে আনতে পারি না। তুই যদি মরতি তাহলে 2 যা মিলে একটু শান্তিমতো দিন কাটাতে পারতাম। তখন বৃদ্ধ মহিলা জাহানারা বলল, মা, তোমরা আমার ছেলেদের সাথে আমাকে একটু ফোনে কথা বলিয়ে দাও। তখন তারা বলল, কি বললি বুড়ি? কথা বলবি? কথা তো জীবনে কম বলিসনি, আর তোর কথা বলতে হবে কেন? তোর কথা তো আমরা সবসময় বলি যে তুই ভালো আছিস। তোর ছেলেরা সবসময় কাজে ব্যস্ত থাকে, তাই তোর সাথে কথা বলার মতো সময় তাদের হাতে নেই। এগুলো বলে আরও অনেক বকাঝকা করে জাহানারার রুম থেকে তারা চলে যেত। তারা জাহানারাকে ঠিকমতো খাবার দিত না, তার কাছে যেত না, তার খোঁজ খবর রাখতো না। এইভাবে দিন কাটতে কাটতে জাহানারা না খেয়ে অসুস্থ হয়ে শুকিয়ে প্রায় কঙ্কালের মতোই হয়ে গিয়েছিল। এইভাবে চলতে চলতে একটা সময় সেই দিন এসে যায় যেদিন জাহানারার এই পৃথিবীর সময় শেষ হয়ে যায়। কিন্তু জাহানারা মৃত্যুর পূর্বে আকাশের দিকে তাকিয়ে কিছু কথা বলে যায়। কথাগুলো হচ্ছে, বাবা মারুফ ও জিসান, আমি তোদেরকে অনেক কষ্ট করে নিজের শরীরের রক্ত পানি করে দিন রাত পরিশ্রম করে মানুষ করেছিলাম। তোদের বাবা তোদেরকে অনেক ছোট রেখেই এই পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু আমি অভাগিনী। তোদের মাকে আল্লাহ তাআলা তোদের পাশে রেখে যান। তাই হয়তো তোদের জন্য আমি কষ্ট করে তোদেরকে লালন পালন করতে পেরেছিলাম। কিন্তু বাবা, তোরা যেদিন থেকে আমাকে ছেড়ে প্রবাসে গেলি সেদিন থেকে আমি অন্যরকম এক পৃথিবীতে বসবাস করা শুরু করি। বড় শখ করে আমি তোদেরকে বিয়ে করিয়েছিলাম, যাতে করে তোরা বিদেশ চলে গেলে তোদের বউয়েরা আমাকে তোদের মতো আদর যত্ন করে সেবা করে আমাকে দেখে শুনে রাখে। কিন্তু বাবা, সেটা আমার ভাগ্যে আর হলো না। তোরা হয়তো জানিস না, আমার সাথে সব সময় খারাপ আচরণ করত, আমাকে বকাঝকা করত, আমাকে ঠিকমতো খাবার দাবার দিত না। আমি বিছানা থেকে উঠতে পারতাম না। আমি কতদিন যাবৎ যে গোসল করিনি সেটা আমি নিজেও জানতাম না। আমার ঘর অনেক দুর্গন্ধ হয়ে গিয়েছিল। এখানে থাকতে আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তবুও আমার কিছু করার ছিল না রে বাবা। আমি তোদের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করতে থাকতাম যে কবে তোরা দেশে ফিরবি আর তোদেরকে আমি আমার মনের কষ্টের কথাগুলো বলতে পারবো। কিন্তু সেটা বাবা আর সম্ভব হবে না মনে হয়। হয়তো আমার চলে যাওয়ার সময় এসে গিয়েছে। আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে যাব। তোরা যখন দেশে ফিরবি তখন হয়তো তোদের এই দুঃখিনী মাকে আর দেখতে পারবি না। হয়তো দেখতে পাবি নিথর হয়ে পড়ে থাকা তোদের মায়ের মরদেহের কবরস্থানে সেই কবরটি। বাবা, আমি দোয়া করে গেলাম তোরা অনেক সুখে থাকিস, ভালো থাকিস।
আমি এটাও দোয়া করি তোদের সাথে যেন কখনোই তোদের সন্তানের বউয়েরা এমনটা না করে। শোন বাবা, তোরা যদি এক বায়ু দেশে থাকতি তাহলে হয়তো আমার এতটা কষ্ট হতো না, যতটা না কষ্ট আমি ভোগ করে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আমি আবারও বলছি, ভালো থাকিস তোরা, আর পারলে তোদের মায়ের জন্য দোয়া করিস। আল্লাহ তাআলা যেন আমাকে পরপরে এরকম দুঃখের সম্মুখীন না করে, যেন আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে তার আপন করে নেন। এই কথা বলেই জাহানারা পৃথিবী ছেড়ে চলে যায়। প্রিয় বন্ধুরা, আপনি যেখানে থাকুন না কেন সবসময় পিতামাতার খবর রাখবেন, তারা কেমন আছেন, তাদের কোনো কিছু প্রয়োজন আছে কিনা। কেননা পিতামাতা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে তোলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণ, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রয়েছে, সুতরাং মাকে কখনোই কষ্ট দিও না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝদান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মা কথাটি খুবই ছোট্ট, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। আমরা সবাই এই দুনিয়ার আলো দেখতে পাই এই মায়ের জন্য। একটা মা যে কত কষ্ট করে তার সন্তানকে মানুষ করেন তার কোনো হিসেব বা তুলনা নেই। আজকের এই ভিডিওতে এমন একজন মায়ের ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি, যেটা দেখে আপনারা হয়তো আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। বন্ধুরা, যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই এই মায়ের ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, এই দুঃখিনী মায়ের ঘটনাটি শুনে আসি। এক স্বামীহারা মহিলা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে। ছেলেটি দিনে দিনে বড় হয়, স্কুলে পড়ে, কলেজে পড়ে। এভাবে সে একদিন অনেক বিদ্বান হয়। স্কুলে পড়া অবস্থায় মা প্রতিদিন তাকে নিয়ে স্কুলে দিয়ে আসতো। মহিলাটির একটি চোখ ছিল অন্ধ, সে এক চোখে দেখত। তো স্কুলের অন্যান্য ছাত্ররা সেই ছেলেটিকে তিরস্কার করত যে তার মা দেখতে অসুন্দর বলে, অন্ধ বলে। এর ফলে ছেলেটি খুব লজ্জা ফিল করত। মা যাতে স্কুলে না আসে ছেলেটি তাই চাইতো। এভাবে ধীরে ধীরে মায়ের প্রতি ছেলেটি ঘৃণা জন্মাতে থাকে। কালে কালে তা প্রকট আকার ধারণ করে। এর অনেকদিন পর ছেলেটি বিদেশে চলে যায় চাকরির সন্ধানে। মায়ের সাথে কোনো যোগাযোগ রাখে না। সেখানে সে বিয়ে করে ভালো চাকরি করে এবং তার সন্তান হয়। তাদের নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মায়ের কোনো খোঁজখবর রাখে না, জানেও না যে মা বেঁচে আছে না মারা গেছে। অনেকদিন পর ছেলেটির মা অনেক কষ্ট করে ছেলেটির ঠিকানা জোগাড় করে এবং সেই ঠিকানা মোতাবেক সন্ধানে যায়। মহিলাটির ছেলের বাড়িতে যখন দরজা নক করে তখন তার নাতি নাতনি দরজা খুলে দেয় এবং হাসাহাসি করতে থাকে অন্ধ দেখে। এমত অবস্থায় ছেলেটি বাইরে এসে তার মাকে তিরস্কার করে চলে যেতে বলে। এতে মা খুব কষ্ট পায় এবং চলে যায় তার নিজের ঠিকানায়। এর বেশ কিছুদিন পর ছেলেটি কি যেন এক কাজে তার জন্মভূমিতে যায়। তখন সে এলাকার লোকজন তাকে বলে যে কিছুদিন আগে তোমার মা মারা গেছেন, তোমাকে একটা চিঠি লিখে গেছেন। সেই চিঠিটা ছেলেটি হাতে নিয়ে পড়ে আর অনুশোচনা করতে থাকে। চিঠিতে লেখা ছিল, খোকা, আমি তোমার বাসায় গিয়েছিলাম, তুমি কেমন সুখে আছো এটা দেখতে। আমার খুব ভালো লেগেছিল যে তুমি ভালো আছো। আমার মনে কোনো দুঃখ নেই। তবে খোকা, তোমাকে একটা কথা আমি জানানো প্রয়োজন মনে করছি। খুব ছোটবেলায় একটা মারাত্মক দুর্ঘটনায় তুমি একটা চোখ হারিয়েছিলে। তোমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল। আমি আমার একটা চোখ দিয়ে দেই তোমাকে। আমার ভাবতে ভালো লাগছে যে আমার একটা চোখ দিয়ে হলেও তুমি এই সুন্দর পৃথিবীটা দেখছো, উপভোগ করছো। এটাই আমার আনন্দ। এই চিঠি পড়ার পরে ছেলেটি তার ভুল বুঝতে পারল, কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গেছে। অনুশোচনা তাকে জাপটে ধরল। সে বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে এবং সে কান্না করে বলতে থাকলো, মা, তুমি এই পৃথিবীতে থাকতে
আমি তোমার মূল্য বুঝতে পারিনি। আমি আজ বুঝতে পারছি কেন তোমার একটি চোখ অন্ধ ছিল। মা, তুমি কেন আমাকে বলনি যে তোমার চোখ আমাকে দিয়ে দিয়েছিলে? আমি তো তোমার একটি চোখ অন্ধ দেখে তোমাকে ঘৃণা করতাম। আমি কখনোই বুঝতে চেষ্টা করতাম না। মা, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আজ তোমার জন্য বড্ড মায়া লাগছে, তোমাকে খুব দেখতে মন চাইতেছে, কিন্তু তুমি হয়তো বুক ভরা অভিমান নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছ। তো বন্ধুরা, আসুন আমরা আমাদের মা বাবার প্রতি সহনশীল হই, তাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করি।